নাম রবিউল মন্ডল, গ্রাম খড়িরবা। আচ্ছা আচ্ছা দাদা, আমরা তো আগেও আপনার কাছে এসেছিলাম অনেক কবার। হ্যাঁ এসছেন। এই যে এত সুন্দর ফল দেখিয়েছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন মোটামুটি কেমন বুঝছেন যে রেট কেমন পাচ্ছেন, কেমন বুঝছেন ব্যবসাটা করে? আগেও তো আপনি বহুবার বলেছেন যে হ্যাঁ সত্যিই খুবই ভালো একটা ব্যবসা। তো গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো এবং কেমন লাগছে আপনারা বলুন। এরপর আসুন দেখুন, গতবার যেটা আপনাকে দেখিয়েছিলাম যে ফল আসছিল, এখন দেখুন আরো বেটার মনে হচ্ছে। যেমন একটা, এটা কি বলা হয় অ্যাকচুয়ালি, যে আঙ্গুরের ঝকা বলা হয় না, একটা থেকে কতগুলো আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর আসছে একটাতে, প্রচুর আসছে। এবার এটা তো শুধুমাত্র সব হারভেস্ট হয়েছে না? এটা হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা কত বছরের বাগান দাদা? এটা 6 বছর বয়স হয়ে গেল। 6 বছরের বাগান। 6 বছর গেছে। আচ্ছা বাহ। মোটামুটি নিচের দিকে দেখেন, এই যে নিচের উপর, এটা নিচে, এরপর উপরে, আরো উপরে, আর একটু, এরপর গিয়ে লাস্ট পর্যন্ত দেখুন, মানে পুরো গাছ ভরে আছে, যেন গাছ ভরে আছে। এবং শুধু যে একটা গাছ বলে না, আমরা প্রত্যেকটা গাছ আপনি দেখিয়ে নিতে পারেন যে শুধুমাত্র একটা যে না, প্রত্যেকটা গাছে আপনি দেখতে পারেন যে কি হারে ফল এসেছে। এবং এই গাছ মানে চারিদিকে কিন্তু বিষয়টা এটাই যে প্রচুর কিন্তু ফল রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি দাদা কেমন হারভেস্ট করলেন দাদা এবছর? এটা অলরেডি ধরে নিতে পারেন প্রায় 30,000 টাকা অলরেডি হয়ে গেছে। 30,000 মাত্র 40টা গাছে 30,000 টাকা অলরেডি হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন যেটা ধরে আছে এটাতে 1 কুইন্টালের উপরে। আচ্ছা, মানে প্রচুর কিন্তু ফল। এই যে দাদা কোন সাইজ বিক্রি করছেন আপনি? আর একটু বড়, মানে এর থেকে একটু বড়। আচ্ছা, এগুলো তো কতটা ওয়েট হবে? এগুলো হয়তো হবে 300 মতো। 500 কি 600-র মধ্যে আমরা মার্কেটে ছেড়ে দিই। 500 থেকে 600-র মধ্যে মার্কেটে ছেড়ে দিচ্ছি, কারণ চাহিদা আছে মার্কেটে এখন প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর কিন্তু গাছে ফল এসছে সত্যি। মানে মাটি থেকে, মানে মাটিতে হয়েছে আর কি, তাই তো? একবারে আগাগোড়া সমান। হ্যাঁ, যত উপরের দিকে যাবে যে বাবা ফল হয়নি এমন কিছু না। হ্যাঁ, প্রত্যেকটা গাছে হয়েছে, তাই তো? প্রত্যেকটা গাছে আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন। কত টাকা হাইয়েস্ট রেট পেলেন দাদা? এই বছর 150 টাকা, 150 থেকে শুরু করেছি, এখন একটু নেমে গেছে, এই 90 টাকা মতো চলছে। এবার তো দাদা হবে, যত দেশি জিনিস উঠবে তত হবে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, আমি একটু আগে আপনার বাগানে আসার জন্য বের হয়েছিলাম এবং আসার সময় দেখলাম একটা বাগানে 3 বছর হয়ে গেছে গাছে কোনো ফল নেই। হ্যাঁ, হতে পারে। এবং চারা কিনেছে 150 টাকা, মানে 150 টাকা পিস নিয়েছে, বলেছিল থাইল্যান্ড। আপনার কাছে এই এলাকায় কি এরকম লোক অনেক ঠকে গেছে? অবশ্যই আছে, আপনি দেখতেই পাচ্ছেন, আপনি দেখিয়েছেন, এরকম হয়তো কোনো ব্যক্তি দেখেছে যে কি রকম অবস্থা। কারণ 150 টাকা দাম নিচ্ছে, সঠিক জায়গা না যেতে পারলে কখনোই সঠিক জিনিসটা পাওয়া যায় না। এটা ভিডিও দেখলেই সে বুঝতে পারবে। একদম একদম, দেখুন না, মানে মাটি থেকে বের হয়েছে, দেখুন, এই দেখুন, এই দেখছেন, এটা মাটি পুরো, মানে কি বলবো, মাটি থেকে সব গাছ বের হয়েছে, মানে সরি ফল বের হয়েছে আর কি, প্রচুর ফল। মানে শুধু যে একটা গাছ না, যে কটা গাছ দেখবেন, এই দেখুন ফল, দেখুন শুধু প্রচুর ফল, দেখুন, হ্যাঁ কত ফল, বাহ। আচ্ছা দাদা, এই চাষটা করে কেমন বুঝছেন দাদা? আমরা এই কথাটা তো সবসময় বলি, কেমন বুঝছেন দাদা? অন্যান্য চাষের তুলনায় অনেক বেটার আমি মনে করি। কারণ এবারে আমরা যেহেতু ভারতবর্ষে আছি, মানে ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, আমাদের কিন্তু প্রত্যেকটা চাষই করতে হবে কম বেশি। অবশ্যই লাভ থাকলেও করতে হবে, লস থাকলেও করতে হবে। কারণ হচ্ছে আমরা যেহেতু এই ধান চাষ বলুন, এই আদা চাষ বলুন, এর উপরে নির্ভরশীল, মানে আমাদের তো নিত্য প্রতিদিন লাগে। হ্যাঁ, তার সেইটার থেকে এটা বেটার মনে করছেন? অবশ্যই বেটার। টাকার মানে ইনকামের ক্ষেত্রে এটা সবথেকে বেটার। অন্যান্য চাষের তুলনায় এটা বহু ইনকাম আছে, সেই জন্য এই চাষে নেমেছি আমি। আচ্ছা, এখানে দেখছিলাম আপনি জলের সেচ দিয়েছেন না? হ্যাঁ, জলের সেচ দিয়েছেন। কতদিন অন্তর অন্তর জলের সেচ দিতে লাগে দাদা? এখন ধরুন ওই 4 দিন অন্তর অন্তর দিচ্ছি। 4 দিন অন্তর? গাছে ফল আছে তো। আরো গাছ দেখি, চলুন আর কথা বলি। আচ্ছা দাদা, এই গাছের কোনো সার খোল দিতে হচ্ছে না? হ্যাঁ, এই যে দেখছেন। আচ্ছা, এইখানে দিতে হয়েছে। এখন নালার মধ্যে দিলেই হবে, গোড়াতে কিছু দেয়া লাগবে না। আচ্ছা, নালার মধ্যে দিলেই, আর নালাতে জল ছাড়বেন। এই দেখুন দর্শক, দেখুন শুধু ফল, দেখুন, এই দেখুন, মানে কি বলবো, মানে কিচ্ছু বলার নেই। এই দেখুন, এক একটা সব কাঁদি, হ্যাঁ ফল হয়েছে, দেখুন এই ওপর পর্যন্ত ফল এসছে। আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি যে কটা বাগান হয়েছে সব কটা কি দাদা সাকসেস? হ্যাঁ, আমার এখানটাতে সাকসেস, সবকটা সাকসেস। হ্যাঁ, এখানটাতে সব সাকসেস। কারণ এখানটায় আমরা প্রত্যেকটা চারা ওই রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে আমরা নিয়ে আসা হয়েছে, ওই জন্য আমরা সাকসেস। আচ্ছা, মানে দর্শক, আমি কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে এসেছিলাম এই বাগানটা, তখন ফল সবে আসা শুরু করেছিল, আর এখন দেখতে পাচ্ছি এই যে ফল। সত্যি রবিউল, এই গাছটা মানে প্রচুর ফল নাকি? একবারে দেখতে পাচ্ছেন তো, মাটিতে একবারে কেমন পড়ে আছে যেন। সত্যি ফল দেখুন দর্শক, এই দেখুন,
এই গাছটা মানে কত মানে 1-1.5-এর উপরে ফল হবে দাদা? হ্যাঁ হবে তো। হ্যাঁ, বাহ, মানে কি বলবো, চারিদিক কিন্তু, যে একদিক না, চারিদিকটা ফল, কিন্তু ফলের সাইজ দেখুন। এটা মানে আর কিছুদিনই পরে এগুলো হারভেস্ট। হ্যাঁ এটা হবে। এখানে হারভেস্ট হয়েছে মানে কিছু ফল? অবশ্যই অনেক হয়ে গেছে, না হলে 30,000 টাকা বিক্রি হলে কবে। আচ্ছা, এইসব সব হারভেস্ট হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, বাহ 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 বাহ। দাদা নতুনদের উদ্দেশ্যে আপনি তাহলে কি বলছেন? নতুনদের উদ্দেশ্যে বলছে যাদের ইচ্ছা আছে, যাদের ইচ্ছা নেই জোর করে কিছু না। এখানে আমি চাষি, তো আমি যতটুকু বলতে পারি একটা অপর চাষিকে যে যদি চাইছে আরামসে লাগাতে পারে, কারণ এই চাষে অবশ্যই অধিক লাভ, অন্যান্য চাষের তুলনায় অধিক লাভ, চালে লাগাতে পারে, কোনো ব্যাপার নেই। আমরা দাদা আজকে তো এটা বাঁকুড়া জেলা, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া জেলায় এসে আজকে দাদা তারিখ, আজকের মনে হয় 23 জানুয়ারি। 23 জানুয়ারি এটা খুব ভালো একটা দিনে কিন্তু আজকের আপনার বাগান ভিজিট করলাম। তো 23 জানুয়ারি এসে যতটুকু বুঝতে পারছি যে কৃষক বলছেন যে এই চারা লাগাতে পারে, ভালো প্লান্ট একটা নিতে পারে, তাই এই ধরনের ফল আসবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমাকে একটা বলুন, এই যে সবাই সবসময় এঁচোড় চাষ করছি, আচ্ছা এটা কি কখনো মনে হয় আপনার যে এঁচোড় চাষ একটা সময় হবে যে পুরো ছ্যাঁচা হয়ে যাবে, বিক্রি হবে না, এই নিয়ে কখনো মনে হয়েছে আপনার? আজ পর্যন্ত কোনো চাষি বলতে পারবে যে এমন কোনো চাষ আছে যেটা ফেলে দিতে হয়েছে? হয়তো কমে হলেও মার্কেটে কিন্তু চলে যায়। আলু তো প্রচুর চারিদিকে চাষ হয়, কিন্তু আলু কি কোনোদিন ফেলে দিতে হয়েছে? কেউ বলতে পারবে না যে আলু কোনোদিন ফেলে দিয়েছে। তাই সেরকম এঁচোড়ও কোনোদিন ফেলে দিতে হবে এরকমটা না, হয়তো মার্কেটটা একটু ডাউন হতে পারে, এতটুকু বলতে পারে। এছাড়া এরকম নয় যে গাছের জিনিস গাছেই থেকে যাবে, এরকমটা আর একটা জিনিস হচ্ছে দাদা, সব থেকে মানে বড় জিনিস, এই ফলটা তো এমন সময় উঠবে সেই সময় কোনো সবজি নেই, কিচ্ছু নেই, শুধুই মার্কেটের চাহিদা এত 150 টাকা কিলো। মার্কেটে না, মার্কেটে তাহলে কি ভেবে দেখুন, মাঠে 150 টাকা করে নিচ্ছে, এখানেই তারা কাটছে এবং নিয়ে চলে যাচ্ছে, ওইখানেই ওজন করছে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, মানে যে কটা গাছ দেখছি আজকে, কিন্তু আমরা একটা বড় প্ল্যান্ট এসেছি, মানে বড় প্ল্যান্ট বলতে মানে মানে বেশি বয়স গাছটার, হ্যাঁ, মানে 6 বছর ধরে চলছে, সেই গাছে কিন্তু দেখাচ্ছি। কারণ আপনারা সবসময় বলেন যে দাদা একটু বেশি ফল দেখান বা বেশি বয়সের গাছ দেখান, বেশি বয়স হচ্ছে এইটাই। হ্যাঁ, ফল বিভিন্ন ধরনের আছে দাদা। এমনি আর কি দিতে হচ্ছে দাদা, সার খোল কি দিতে হচ্ছে? সার খোল বলতে গোবরে দিচ্ছি, বা এমনি আপনি রাসায়নিক কোনো সার দিতে পারেন, কোনো ব্যাপার নয়, সেটাও চলে। আর মাঝে মধ্যে ঔষধ স্প্রে করতে হচ্ছে গাছে, এছাড়া সেরকম কিছু না। সময় মতো জল দেওয়া, ব্যাস, ফল আপনি পাবেন। সময় মতো জল দিলে? হ্যাঁ, কাজ। ঠিক আছে রবিউল্লাহ, খুব ভালো থাকবেন। কারণ হচ্ছে আমরা এসেছিলাম আমাদের বাগানটা ভিজিট করতে, জাস্ট দেখতে এলাম যে কেমন ফল এসছে। কেন আগের বারে এসেছিলাম যে জাস্ট সবে ফল শুরু হয়েছিল, আর এখন পুরো একদম গাছ ভরে আছে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন দাদা। ওকে।